আসসালামু আলাইকুম গাইস। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন একটি মাজারের ভিতরে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন মাজারের দৃশ্য। তো আমি এখন আপনাদেরকে দেখাবো শিরক কত প্রকার হয়, শিরক কেমন। আপনারা দেখুন, দেখলেই বুঝবেন এটাকে বলা হয় শিরক। দেখছেন আপনারা, এই যে এখানে এটা মাজার, এই যে এগুলো কবর, কবরের পাশে এই যে এটা যে বড় দেখতে পাচ্ছেন, এখানে লোকজন সিজদা করছে। বিশেষ করে আমি এই মেয়েটাকে দেখানোর চেষ্টা করবো আর কি, একটু ধৈর্য ধরবেন। ভিডিওটা আমাকে চুপি চুপি রেকর্ড করা লেগেছে, কারণ এখানে রেকর্ড নিষিদ্ধ। তো এখানে আপনারা দেখতে পাবেন যে একটি মা এবং একটি মেয়ে। তো এখানে মেয়ে মায়ের দেখে দেখে এখানে সিজদা দিচ্ছে। তো এখন আপনারাই বলুন যে একটি শিরকি মা জাহান্নামী মায়ের জন্য কেন তার শিশুটা জাহান্নামের দিকে পথ এগোচ্ছে, এটা তো আমরা মানতে পারি না, তাই না? আপনি একটু দেখবেন, দেখুন। আপনাদেরকে আমি দেখাতে পারলাম না সিজদা করার ওটা, কারণ আমি তখন আমার মাথায় আসেনি। আমি তো কিছুক্ষণ পরে আমার মাথায় এসেছে যে আমি এভাবে ভিডিওটা করতে পারি। তো আমি চুপি চুপি আর কি ভিডিওটা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনারা দেখুন, একটু দেখলে বুঝবেন এগুলো আসলে যে লোকগুলোকে দেখছেন তার মধ্যে প্রায় বেশিরভাগ লোকই এখানে এসেছে চাইতে, মোনাজাত করতে, দোয়া করতে। আপনারা দেখুন, এই যে এখানে যে ছোটো বাচ্চাটাকে দেখতে পাচ্ছেন, এই যে ছোটো বাচ্চাটা এবং যে তার পাশে যে মাটা, এর দুজনেই কিন্তু আমি কিছুক্ষণ আগে যেটা দেখেছি, দেখে আমার মাথায় আর কি অন্যরকম হয়ে গেছে। কারণ একটি মা যে এসে সিজদা দেয়, তার দেখে দেখে তার ছোট মেয়েটাও সেখানে সিজদা দিচ্ছে। তাহলে আপনারাই বলুন এটা কেমন পরিস্থিতি, দেশের পরিস্থিতি কেমন হয়ে গেছে। এই মা তো হবে জাহান্নামী, কারণ আল্লাহ বলেছেন শিরকের গুনাহ আল্লাহ কোনোদিন মাফ করবে না। তো আল্লাহ যখন মাফ করবে না, তখন এই মা তো জাহান্নামী। তো এই নিষ্পাপ মাসুম বাচ্চাটাকে জাহান্নামী করার তো তার অধিকার নেই। আপনারা বলেন তার অধিকার আছে কি? তো অধিকার নেই। এখন বাচ্চাটা আস্তে আস্তে যখন বড় হবে, তখন সেও এগুলোর উপরে বিশ্বাস হয়ে যাবে। সে আল্লাহকে বিশ্বাস করবে না, সে বিশ্বাস করবে এই কবরকে, মাজারকে। এখানে সিজদা করবে এসে। এটা তো আমরা মানতে পারি না, তাই না? দেখুন আপনারা, আরও অনেক লোক আছে এখানে, লোক আসছে যাচ্ছে। এই যে এই লোকটা গেল, এখন এনারাও কিন্তু এসেছে। এমনকি এ বাজারের পেছনে লোকজন এসে থাকেও রাত্রিবেলা। আমরা এখন চলে যাব প্রায়। এই যে দেখুন আপনারা, এটা হচ্ছে মহিলা মসজিদ আসলে। এখানে এসে দেখুন পীর পীর ফকির বাবা, এরা সব এসে বসে বসে আছে। তো এদের কাছে লোকজন আসে, লোকজন দোয়া চাই, এ চাই। এগুলো কেমন? আল্লাহ কি নেই এদের জন্য? আপনারাই বলেন। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজটাকে ফলো দিয়ে রাখবেন। বাই।